রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া যে ব্যক্তি করতে থাকবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বলছি এই দুটো কাজ না করে তোমাদের কোনো উপায় আর হবে না। সেটা কি? আমি নামাজের শেষে প্রত্যেকদিন দোয়া এটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতকে শিওর করে দিন, জান্নাতের জন্য আমার জন্য রাজি হয়ে যান, জান্নাতকে আমাকে দেওয়ার জন্য কি আপনি রাজি হয়ে যান, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করুন। এই দুই জিনিস, এই দুটি জিনিস যদি আমরা আল্লাহর কাছে না চাই তাহলে আমাদের কোনো চারা নেই। আমরা দুনিয়ায় থাকাও অনার্থক, কোনো সার্থক নেই। কেন নেই? যদি আমি জান্নাত থেকে জান্নাতে না যেতে পারলাম আর জাহান্নাম থেকে না বাঁচতে পারলাম, তাহলে আমরা দুনিয়ায় থেকেই কি করলাম? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য এটাই রেখেছে যে তোমরা জান্নাতের কর্ম করে জান্নাত অর্জন করো এবং জাহান্নাম থেকে বাঁচার যে পন্থাগুলো আছে ওই পন্থাগুলো অবলম্বন করে জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া যে ব্যক্তি করতে থাকবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তো দোয়াটা কি বললাম মুখস্থ করে নিন, বা দুই একবার শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার।